আয়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজুলান, একটা লোককে আল্লাহর নবী দোয়া করতে শুনলেন। লোকটা বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়ল। তখন আল্লাহ নবী বলছেন, দা বে ইসমিহিল আজম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যা সয়লাবেহি আতা, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়। এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়। এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়। ওয়াইজা, এই দিয়ে প্রার্থনা করলে আজাবা, কবুল করে নেন। এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন। এই দিয়ে প্রার্থনা করলে কবুল করা হয়। এর নাম ইসমে আজম। এর নাম ইসমে আজম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ বাইনাস সামাই ওয়াল আরদি মাওকুফুন। আসমান জমিনের মাঝে দোয়া ঝুলন্ত আছে, লা ইয়াসাদ, উপরে যাবে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরূদ না পড়ো, দোয়ার উপরে যাবে না, যেতে পারবে না। কেন? দুরূদ পড়া নাই সেজন্য। তাহলে আগে পড়তে হবে ইসমে আজম, তারপরে দোয়া, দুরূদ, তারপরে দোয়া। তা আপনি উঠে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। চিল্লা চিল্লি হই চই। যারা সুন্নাত পড়ছিল তাদের কোথায় সুন্নাত হারিয়ে গেল, কে কি করছিল? হাত তুলে দেওয়া ব্যক্তিগত ব্যাপার। এই ছেলে, এক খেলে আমার দিকে চেয়ে থাকবে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। এমনভাবে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। আর কেউ কারোর গায়ে হাত দিয়ে অমনোযোগী হবেন না কোনো সময়। আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে। ঢাকা থেকে বিমানে এসে রাজশাহীতে নেমেছি। রাজশাহী থেকে গাড়িতে আমি এখানে এসেছি। আগের দিন ছিলাম নাটোরে, বিমান ফেল করেছিলাম। গাড়িতে নাটোরে এসেছি। নাটোরে বক্তব্য দিয়ে ঢাকা গেছি। ঢাকায় পূর্ণ ক্লাস নিয়েছি। আজকে ক্লাস নিয়ে আরও কিছু কাজ শেষ করে বিমানের রাজশাহীতে এসে রাজশাহী থেকে এখানে এসেছি। আপনি আমাকে আপনার ক্লান্তি দেখায়েন না, আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত। কাজেই দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কাছে আমি লজ্জাবোধের দাবি রাখি, আপনি কারোর সাথে কথা বলবেন না। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে চড়ে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, হে মেঘ, তোমাকে চুপ থাকতে বলছি, যে কথা বলছো কেন? শরম পাও না? একটু শরম করো না কেন? ইতস্তবোধ করো না কেন? লজ্জাবোধ করো না কেন? পশু প্রাণী মনে করো নিজেকে? গরু ছাগল মনে করো? বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। মানুষকে আল্লাহ গরু ছাগল বলছেন, পশু প্রাণীর মতো বলছেন। নিজেকে মানুষ মনে করবেন, পশু প্রাণী মনে করবেন না। বক্তব্য শুনতে এসেছেন, কষ্ট হোক সৃষ্ট হোক, দেখতে পান আর না পান, কিছুক্ষণ অপেক্ষা করেন। এক পায়ে দাঁড়িয়ে থাকেন জায়গা না থাকলে। এখন তো এদের কাছে যদি জায়গার দাবি চান তো এরা দিতে পারবে না। অতএব সে দাবি চলবে না, যেটা হবে না। এসেছি কষ্ট করে, কিছুক্ষণ অপেক্ষা করি। আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ রইল, সব কিছুই চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে এই চাওয়ার পদ্ধতি শেষেও বলবো, এখনো বলে রাখলাম, হাত তুলে চাওয়ার পদ্ধতি, স্বাভাবিক চাওয়া এইভাবে, এখনই দিতে হবে সেটা এইভাবে। আগে হবে ইসমে আজম, তারপরে দরুদ, তারপরে নিজের কথা যেটা বলতে চাচ্ছেন।
চুপে চুপে কান্নাকাটি করে দুই চোখের পানি ঝরবে। এবার চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গরম পানির ব্যবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ একযাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায় তো আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। চাইতে হবে, না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, দোয়া প্রার্থনা চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে তত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। যদিও 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না। 5-10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা দামি ইবাদত, এরপরেও কাজটি অত প্রিয় নয়, চাওয়া কাজটি তার কাছে যত প্রিয়। লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, এরকম কোনো ইবাদতই নাই তার কাছে তত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া ফারাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ তত প্রিয় নয়, দান খায়রাত তত প্রিয় নয়। যদিও ইবাদতের জগতে ভিন্ন ধরনের শক্তিশালী ব্যতিক্রম ইবাদত হলো দান, এরপরেও এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তো সবাই মিলে যে এভাবে হাত তুলে হইচই শুরু করেছেন, কার চোখের পানি আসবে? চোখের পানির তো একটা পরিবেশ লাগবে। কি যে করলো, যেমন বললো আমিন তেমন সবাই লাফ দিয়ে উঠে গিয়ে সুন্নাত পড়তে লাগলো। কোথায় তাসবিহ তাহালিল, কোথায় জিকির আজকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআ ইয়াসমা ইনদাল্লাহ, সবচেয়ে বেশি কোনটা দোয়া কবুল হয়? তখন আল্লাহ রাসূল বললেন যে রাতে আর ফরজ সালাতের পরে। তখন ধরে নিয়েছে ফরজ সালাতের পরে, তাহলে সবাই মিলে হাত তুলে দোয়া করো। এই যে কবুল আব্দুর রাজ্জাক সাহেব বললেন, আল্লাহ নবী বলছেন যে রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, ফরজ সালাতের পরে দোয়া করলে কবুল হয়। তো তুমি তো বেদাতি পদ্ধতিতে করছো, তোমার এই দিয়ে আর কোনো ইবাদতই কবুল হবে না, সবই বাদ। দোয়া কবুল হয় এ কথাই ঠিক, রাসূল যা বলতেন সেটা হয়, রাসূল যেভাবে করতেন সেটা হয়। রাসূল যেভাবে বলেছেন সেভাবে করলে হয়, যেভাবে করেছেন করতে বলেছেন সেভাবে করলে হয়। আমি নিজের মতো করলে হবে? আপনি যেটা করছেন সেটা এই উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত। 24টি স্থান আছে হাত তুলে দোয়া করার, 24টি খালি জায়গা। 32টা হাদিস আছে সহিহ হাত তুলে দোয়া করার। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা দেখেন, নিজের ঘরের লেখা বই, নিজের ভাইয়ের লেখা, নিজের জামাইয়ের লেখা, নিজের ভগ্নিপতির লেখা, নিজের দুলা ভাইয়ের লেখা পড়েন, শান্তি পাবেন। মনে একটা গৌরব থাকা দরকার, মনে একটা আত্মতৃপ্তি ভালোবাসা থাকা দরকার। গিলাস নাই? সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউহিব্বু আই ইস্তাজিবাল্লাহু তাআলা দুআ, কেউ যদি ভালোবাসে যে আল্লাহ তার দোয়া কবুল করুক, ফিসাদায়ে বিপদে পড়ে,
বিপদে পড়ে চাই যে আমার দোয়া কবুল করুক। আল্লাহ, আমার ছেলে বিপদে পড়েছে, তুমি দোয়া আমার কবুল করো। আল্লাহ, আল্লাহ আমি খুব বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। এই বিপদে পড়ে যে দোয়া কবুল করা আল্লাহর কাছে চাই, ভালোবাসে। ফায়ুকসুর দোয়া ফির রাখায়, যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন ও ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন কোনো সমস্যা নেই তখন বেশি বেশি দোয়া করলে কোন সময়ে দোয়া কবুল হবে? তাড়াতাড়ি বিপদে। মনে থাকবে না মনে হয়? ইনশাআল্লাহ। তাহলে ভালো অবস্থায় দোয়া করেন বেশি বেশি, তাহলে বিপদে পড়ে যদি বলেন আল্লাহ বিপদে পড়েছি বাঁচাও, তখন আল্লাহ কবুল করবেন। আর এ তো মহিমাগঞ্জ বাড়ি যৌতুক নিয়েছে, এতে দোয়া তার কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপর একটি লোকের আলোচনা করলেন। ইতিলি সাফারা, সে সফরে ছিল। আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি, বিপদে পড়েছে। রাফায়াদাই হে, হাত তুলে দোয়া করছে, বলছে রব্বি, হে আমার প্রতিপালক, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমার দোয়া কবুল করো। কিন্তু মাতামহু হারামুন, তার খাদ্য আছে হারাম। মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম। মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম। গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আনা ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? দোয়া কবুল হবে না। তুমি কি যৌতুক নিয়েছো? দেখো তো তোমার বাপের মুখের দিকে, দেখো তো মুখখান কালো নাকি? যৌতুক নেওয়া হলে তো ওটা হবে না, দোয়া কবুল হবে না। যৌতুক ফেরত দিতে হবে। 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে যৌতুক ফেরত দিতে হবে। বাপ বেটা ভিক্ষে করে খাবা, ভিক্ষে করে খাবা। মহিমাগঞ্জ স্টেশনে যাবা, বাপ বেটা ভিক্ষে চাইবা, দিয়ে দেবে। ভিক্ষা করবা কেন? বাপ বেটা মহিমাগঞ্জ স্টেশনে যাবা, মানুষের ব্যাগ বোকচা তুলে দিবে, টাকা দিবে সবাই। সন্ধ্যা দেখবা যে 500-600 টাকা হয়ে গেছে। তোমার 500, তোমার বাপের 500, 1000। ভিক্ষা করে খাওয়া কেন? আমি ভিক্ষা করে খাওয়ার জন্য বলিনি, আমি বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে এবাদত করলে, ভাত খেলে এবাদত করলে এবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত সময় থাকলে এভাবে উল্টে ধরতে পারে। যৌতুক টাকা হারাম, যৌতুকের টাকা হারাম। শ্বশুরের কাছে যে টাকা নিয়েছে সেটা হারাম। আরো জরুরি যে গাইবান্ধা গোবিন্দগঞ্জ মানে হলো এই যে বোনকে জমি দেবে না, বোনকে জমি দেবে না। ভবিষ্যৎ কোনো সময় যদি বোন জমি চায় তাহলে বলবে আর কোনোদিন বাড়িতে আসবি না, যা 500 টাকা দিচ্ছি হাতে করে চলে যা, আর কোনোদিন এই বাড়িতে আসিস না। চাওয়া মানে সম্পর্ক ছিন্ন করা। এটা কাবিরা গুনহা, ওটাও কাবিরা গুনহা, এটাও কাবিরা গুনহা, ওটাও কাবিরা গুনহা। ওটা হারাম আর এটা হলো হক নষ্ট। জাহান্নামে চলেই গেছে তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। দুটাই আজ থেকে ত্যাগ করতে হবে, দুটাই জরুরিভাবে ত্যাগ করতে হবে। হাত তুলে আপনি দোয়া করেন না, দেখেন বিদেশে আছে হাত তুলে দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 1, দাওয়াতুল ওয়ালিদ, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের বিরুদ্ধে। 2, দাওয়াতুল মাজলুমে, মাজলুমের দোয়া, যার জমি দখল করে নিয়েছেন তার দোয়া। শ্বশুরের কাছে জোর করে টাকা নিয়েছেন, তারই বদদোয়া। মাজলুমের দোয়া তাড়াতাড়ি কবুল হবে। 3, দাওয়াতুল মুসাফির, মানুষ যদি সফরে থাকে আল্লাহকে বলে তাহলে আল্লাহ তার কথা মেনে নেবেন। এই দেখেন লোকটা সফরে আছে, লম্বা সফর, ঠিক মতো গোসল করেনি, মাথার চুল এলোমেলো, হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, কিন্তু দোয়া কবুল হলো না। দোয়া কবুল কেন হলো না? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম,
পোশাক আছে হারাম, জীবিকা নির্বাহ হারাম। আরো সমস্যা আছে, এলাকায় কিস্তি আছে, কিস্তিতে টাকা উঠায় সুদ। তাহলে কিভাবে দোয়া কবুল হবে? আপনি নামাজের পরে তো বেদাত করেছেন, এটা তো হবেই না। রাতের অন্ধকারে যখন দোয়া কবুল হয় তখন করলে হবে না। দেখবেন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে তো দোয়া কবুল হয়। এদিকে এদিকে দেখেন, এই ছেলে এদিকে খেয়াল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা রাসূলুল্লাহ ইলাল আখির। রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এই ছেলে, তোমরা যারা সহযোগিতা করছো মুখে কথা বলো কেন? মুখে কথা বললে এত বড় পরিবেশ তো কন্ট্রোল করতে পারবেন না। সবকে হাতের ইশারা করে অনুরোধ করে ঠেকাতে হবে। আর তোমরা একটু দেখো তো, এই মধ্যেখান দিয়ে লোক হাঁটতে পারছে কি করে? এই ছেলে, তোমরা দায়িত্ব পালন করছো, তার একজন ওইখানে দাঁড়াও তো, আর একজন এইখানে দাঁড়াও। এর মধ্যে যেন আর কেউ চলাচল করতে না পারে, এ রাস্তা বন্ধ করো। মহান আল্লাহ রাতে 3 ভাগের 2 ভাগ পার হলে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। এই ছেলে, ওই যে দুয়ার পাল্লায় পড়ে যে আমাদের বক্তব্য বন্ধ করছে, ওকে জিজ্ঞাসা করি তো কালকে সকালে যে আপনি ভোর রাত্রে উঠে আল্লাহর কাছে কি দোয়া করেন? আপনি কি তাহাজ্জুদ পড়েন? নামাজই পড়েন না। কত বেঢঙ্গা মানুষ, কত বেঢঙ্গা মানুষ দেখেন, কিছু বুঝে না, খালি বিরোধিতা। অন্তত আমি তোমার কাছের মানুষ, আমি তোমার ঘরের মানুষ, মুরব্বী আমি আপনার বাড়ির মানুষ, আপনি আমার শ্বশুরের সমতুল্য। আপনি মনে করেন যে আমি আপনার ছেলে, জীবনবাজিতে আমাকে স্নেহ করার চেষ্টা করবেন, শান্তি পাবেন। ফতোয়া জিজ্ঞাসা করবেন, আমি সম্ভবপর সঠিক ফতোয়া দেওয়ার চেষ্টা করব। আমি আপনার ঘরের ছেলে, 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে, 2-1 দিন নয়। 26 বছর 2-1 দিন নয়। অতএব আমার ওপরে নিজের ছেলে হিসাবে সাথে সাথে আমি ফতোয়া চর্চা করি, মর্মে আমার উপরে আপনার ভালো ধারণা থাকা ভালো, ভালো ধারণা থাকা ভালো। এই দেখেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গিয়ে আল্লাহ প্রথম আকাশে নেমে এসেছেন, বলছেন, পৃথিবীর মানুষ, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু তাহিরান, যে কোনো মুসলিম পুরুষ নারী অজু করে ঘুমায়। কি করে ঘুমায়? অজু করে ঘুমায়। সুমা তাররা মিনাল লাইলে, তারপর শেষ রাতে উঠে, 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, দিয়ে উঠে, ফায়াসালুল্লাহ মিন খায়রিন নামরি দুনিয়া ওয়াল আখিরা, তারপর আল্লাহর কাছে চাই ইহকালের কিছু, পরকালের কিছু, ইহকালের কিছু, পরকালের কিছু। ইহকালের কিছু, মহেন্দ্রগঞ্জ বাজারের উপরে 6 শতক জমি ইহকালের। পরকালের, জান্নাত দাও, পাপ ক্ষমা করে দাও। ইহকালের কিছু, পরকালের কিছু, ইহকালের কিছু, পরকালের কিছু। কিছু ইয়া ইল্লা তাহু ইয়াহু দিবে নি, দিবে নি, দিবে নি, দিবে, দিবে। এবার আগের হাদিস থেকে একটু পার্থক্য হয়েছে। এবার রাতে ঘুমাতে হলে কিভাবে ঘুমাতে হবে? অজু করে। অজু করে ঘুমিয়ে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠতে হবে। উঠে এখন ওই পদ্ধতিতে বলতে হবে,
তাহলে আল্লাহ দিবেনি, দিবেই দিবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাগরা মিনাল লাইলি, যে ব্যক্তি শেষ রাতে উঠে আকাশের দিকে লক্ষ্য করে, সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়ে, অথবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি ফাদা উস্তুজিবা। এখন যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে। তাহলে সময়টা কোথায় চলে গেল? বুঝা গেল না মনে হয়? শেষ রাতে গেল। আবার উঠে কি পড়তে হবে? এই দোয়াটা মুখস্থ আছে তো? তুমি একটু জিজ্ঞাসা করিও তো গো, ওই হুজুরের মুখস্থ আছে কি না। পাশে তোমার থাকে, তুমি সালাম দিয়ে বলবা, মুরব্বী আপনি সালাম দিয়ে বলবেন, আপনি আমার শ্বশুর সমতুল্য মানুষ, আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। ওকে বলবেন, বাবা একটু শোনো, বাবা ভোর রাতে উঠে যে একটা লম্বা দোয়া আব্দুর রাজ্জাক সাহেব পড়লেন, ওটা মুখস্থ আছে বাবা তোমার? একটু বলে দেখেন তো। বাবা তুমি যখন ঘুমাও তখন কোন দোয়া পড়ে আব্দুর রাজ্জাক একটা লম্বা দোয়া পড়লো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন ঘুমাতেন তখন ওযু করে ডান কাতে গালের নিচে হাতটা দিয়ে ঘুমাতেন আর বলতেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। এটা পড়ে আল্লাহ নবী ঘুমাতেন। আমরা নিয়মিত এটা পড়ে ঘুমানোর চেষ্টা করি। তুমি একটু হুজুরকে বলে দেখো তো গো, এই ছেলে তুমি একটু বলে দেখিও তো, কালকে সালাম দিয়ে বলিও, ঘুমানোর দোয়া বলেন তো হুজুর, ঘুমানোর দোয়া বলেন তো। তো হুজুর বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। না রে, না না না, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। কি তাহলে? আয়াতুল কুরসি? না না, এটা নয়, এটা নয়। কি তাহলে? সূরা বাকারার শেষ 2 আয়াত? না না, এটা নয়, এটা নয়, এটা নয়। একটা লম্বা দোয়া, আপনার মুখস্থ নাই নাকি? বলেন একটু, তুমি একটু বলবে। আমি তুচ্ছ মনে করিনি তাকে, তার ভিতরে হিংসা বিরাজ করছে, এটাই আমি বলতে চাচ্ছি। তিনি একজন আলেম মানুষ, তাকে আমি সম্মান করতে চাই, যথাযথ তাকে মূল্যায়ন করতে চাই। আমার বাসা গেলে আমি বিমানবন্দর পর্যন্ত তাকে স্বাগতম জানাবো, আমি জানানোর চেষ্টা করি। এই সম্মেলন 3 লক্ষ টাকা খরচ আছে প্রায়। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে 12 লক্ষ টাকা খরচ হয়। রূপগঞ্জ নারায়ণগঞ্জে 15 লাখ টাকা খরচ হয় একটা সম্মেলনে। আমি আলেম ওলামাকে বিমান যাতায়াত টিকিট করে দিই, গাড়ি থেকে বিমানবন্দর থেকে প্রতিষ্ঠানে নিয়ে আসি, 10 জন 15 জন করে তাদের সেবা করার জন্য লোক রাখি, কোনো প্রকার যেন অসুবিধা না হয়। এরপরেও তাকে একটা পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে দিই, যার কারণে যাতে করে ও মনে কষ্ট না পায়। তো তোমার হুজুরকে আমি বিমানবন্দর থেকে স্বাগতম জানাবো, আমার পক্ষ থেকে কোনো প্রকার সংকীর্ণতা নাই। আমি মানুষের জন্য দেউলিয়া হয়ে আছি, আমি নিজের কিছু করিনি, করাও প্রয়োজন মনে করিনি। দিনরাত জাতির সেবায় আছি, 24 ঘন্টা আছি। আমি তোমার হুজুরকে যথাযথভাবে সম্মান করতে চাই, লাফ দিয়ে উঠে আমি তাকে সম্মান জানাবো। মনটা একটু বড় করতে বলো, হিংসা কমাতে বলো, হিংসা করলে মান সম্মান খেয়ে যাবে, রক্ষা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইরুদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না।
আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। এই যা নুদি আলিস সালাতে ফতেতাবু সামায়ে, যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, উস্তিজিবাত দোয়াও। এখন যে দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায়, এখন যে দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, একদা আল্লাহ নবী বলছেন, শোনো 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 শোনো, যে আজান দিবে সে হবে কিয়ামতের মাঠে সবচেয়ে সম্মানী। শোনো শোনো শোনো, যে আজান দিবে তার আজান যত মানুষ, পশু প্রাণী, জীব জন্তু, কীট পতঙ্গ, পদার্থ শুনতে পাবে, সবাই বলবে আল্লাহ লোকটা আজান দিয়েছে, ওকে ক্ষমা করে দাও, আল্লাহ লোকটা আজান দিয়েছে, ওকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, একটা লোকের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, লোকটা একাই তত নেকি পাবে। সবাই মিলে যত নেকি পাবে, লোকটা একাই তত নেকি পাবে। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফজলুনা, না মুয়াজ্জিনেরা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? আল্লাহর নবী, মুয়াজ্জিনেরা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে কুল মা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলে সেটা তুমি বলো, মুয়াজ্জিন যা বলে সেটা তুমি বলো। ফাইজান তাহাইতা সালতুতা, যখন আজান শেষ হয়ে যাবে পিছে পিছে বলবা, এখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। আমার চোখের দেখা আজান শুরু হয়েছে, তখন আমার শাশুড়ির পাশে আমার শ্বশুর আজান দিতেন, বিনা পয়সায় আজীবন আজান দিয়েছেন। আমার শাশুড়িকে আমি দেখেছি যে যখন আজান শুরু হয়েছে তখন পাশের বাচ্চাগুলিকে বলেছে, এই শর্ত, তোরা শর্ত, এদের জন্য আজানের একটু জবাব দেওয়া যায় না। আমার শাশুড়িকে আমি দেখেছি সব কাজ বন্ধ করে এখন আজানের উত্তর দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, আজানের উত্তর দাও, যখন আজানের উত্তর শেষ হয়ে যাবে এখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। তুমি একটু বলে দেখিও তো আজানের উত্তর দেয় কিনা। বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করে কিনা, সালাম দিয়ে বাড়িতে ঢোকে কিনা, তার বউ যখন জ্বালানা বন্ধ করে ভাতের পাতিল ঢাকে তখন বিসমিল্লাহ বলে কিনা। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তাদুর আনফুসাকুম, নিজের জন্য কখনো বদদুয়া করবে না, ওয়ালা আওলাদাকুম, ছেলে মেয়ের জন্য বদদুয়া করবে না, ওয়ালা আমওয়ালাকুম, অর্থ সম্পদের জন্য বদদুয়া করবে না। নিজের জন্য বদদুয়া মানে হরে এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এটা হলো নিজের জন্য বদদুয়া। টাকা পয়সার ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, মামলা মোকদ্দমা, ওইসব জমি জায়গা না থাকাই ভালো, এটা বলা হবে না। ছেলে মেয়ের জন্য বদদুয়া করা হবে না, ছেলে আমাকে মারলো, আমি ওকে জমি দেবো না, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, আল্লাহ ওকে ধ্বংস করে দাও, এরকমভাবে কখনো বলবেন না, ভুলেও বলবেন না। 1 মিনিট, ও গিলাস নিয়েছেন, আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। পরে সম্মানিত দিনী ভাই বোন, এবার আমি ছেলে মেয়ের জন্য বদদুয়া করতে নিষেধ করছি এবং মর্মে একটি হাদিস পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের কোলে দুধ খেতে খেতে মাত্র 3 জন মানুষ কথা বলেছেন। তার একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে কথা বলেছেন। আর একজনের ঘটনা, হাজার হাজার বছর আগে একটা লোক ছিল যার নাম ছিল জোরাইজ। সে তার গির্জা ঘরে ইবাদত করত। একদিন সে ইবাদত করছিল, ফাজাত উম্মুহু, তার মা তার কাছে আসলো, ফাদাতহু, তার মা তাকে ডাকলো, জোরাইজ জোরাইজ, তার মা তাকে ডাকলো। জোরাইজ বলল, উসাল্লি আও উজিবহা, উসাল্লি আও উজিবহা, মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব, মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব। এই ভাবতে ভাবতেই দেরি হয়ে গেছে। তখন তার মা রাগ করে খেপে গিয়ে বলছে, আল্লাহুম্মা লা তুমিতুহা তুরে ওজুহাল মুমেসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না মহিলাদের সাথে বদনাম হওয়ার পূর্ব পর্যন্ত। মা বদ্ধ করে চলে গেলেন। ফাতারাজাতলাহু, একজন মহিলা চলে আসলো, ফাতাকাল্লামাতহু, তার সাথে জেনার কথা বলল। ফাআবা, জোরাইজ অস্বীকার করলো, ছি 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 ছি, বলো তুমি কি, জেনা মানে
ছি 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 কথা। ফাতাতির রাইয়া, মহিলা তখন সেখান থেকে চলে একটা রাখালের কাছে আসলো। ফাম সাকাত হো মিন নাফসি, সে মিন নাফসে নিজে থেকে তাকে খুব চেপে ধরলো, চেপে ধরে তার সাথে জেনা করলো। ফাওয়ালাদ গোলামান, তাতে একটা বাচ্চা জন্ম নিল। বলল হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ গ্রামের ভেঙে আসলো তার গির্জাঘরের পাশে। ফাকাসারুহ, জনগণ তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল, চৌচির করে দিল, ধুলা ধুলা করে দিল। ওয়ান জালুহ, তারা এটাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। অসভ্য, অকথ্য ভাষায় গালি দিল, যার যা মনে লাগলো। বেটা দুধ খাচ্ছে মায়ের কাছে, দুধ খাচ্ছে, ওই বাচ্চার কাছে এসে বলছে, ও গোলাম মানাবুকা, বলো তো তোমার বাপকে। ও দুধের বাচ্চা, তুমি বলো তো তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে, আবি রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ গ্রামবাসী বলল, নাবলি সামাতাকা বিদ্যা হবে। জোরাইজ, তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দেব, যেটা ভেঙে ফেলেছি। জোরাইজ বলল, লা ইল্লা বিত্তিন, না 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 না, স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে। যাহাই ছিল তাহাই করিতে হইবে। অনুবাদ করে যাচ্ছিলাম, তখন বুঝতে পারলেন কি না, এর মা একে ডাকছিল। তখন এই লোক কি করছিল? সালাত আদায় করছিল। তো এই যে মার সাথে কথা বলবে না এমনটা নয়, ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে। তো মা এটাই সহ্য করেনি, বদদোয়া করে চলে গেছে। তখন যেভাবে বদদোয়া করেছে সেভাবে বদদোয়া লেগে গেল। একজন মহিলা এসে জেনা করতে চাইল, উনি নাকচ করলেন। তারপরে মহিলা নিজে একটা লোকের সাথে গিয়ে জোর করে অন্যায় করে জেনা করলো। তারপর সে একটা বাচ্চা জন্ম দিল। বলল যে এই বাচ্চাটা জোরাইজের, দেখেন কত খারাপ মহিলা। তো জনগণ খেপে আসলো, হ্যাঁ তুমি গির্জা ঘরে থেকে জেনা করো, দিয়ে তার বাড়িঘর ভেঙে ফেলে দিল, তাকে অকথ্য ভাষায় গালি দিল। জোরাইজ দাঁড়ালেন, অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, দুধের বাচ্চার কাছে গেলেন, দুধের বাচ্চাকে বললেন, তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলল, আমার বাপ হলো গরু ছাগলের রাখাল। এবার কি বুঝতে পেরেছেন? ভুলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, ভুলেও নয়। যদি ছেলে মেয়ে মারে গালি দেয়, তাড়াহুড়া করে উজু করে ঘরে ঢুকবে যাবেন, অজু করে ঘরে ঢুকবেন। কেবল 2 রাকাত সালাত আদায় করবে, যদি সময়ের সাথে মিল খায় কেবলা মুখিয়ে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ ছেলে আমাকে ফিরিয়ে দাও। ছেলে আমি এরকম চাইনি যে ছেলে আমাকে মারবে, যে ছেলে আমাকে গালি দেবে, এটা আমি ছেলে চাইনি, তুমি আমাকে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে, আর আল্লাহকে বলবেন। দেখবেন সন্ধ্যা হতে হতে ছেলে এসে বলবে, আব্বা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করেন। পা ধরে ছেলে বলবে, আব্বা ভুল হয়েছে, আমাকে মাফ করেন। আপনি এই পদ্ধতি অবলম্বন করেন তো ভালো হবে। এ দেখেন, কোনো সময় বদদোয়া করবেন না ছেলে মেয়েদের জন্য, খুব সাবধান। আর বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করবেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। তাহলে আল্লাহ রক্ষা করবেন। তবে হালাল রুজি থাকে যেন, তবে হালাল রুজি থাকে যেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসাল্লু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে সব কিছু চাইবে, সব কিছুই চাইবে আল্লাহর কাছে, সব কিছু দাও। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল নিচে নামতে লাগলেন, মানে কথার নিচে। হাত্তা ইয়াস আল্লাহ সিস আনা লেহে এজান কথা, যদি স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যায় 2 টাকা 1 টাকা দামের, তবু যেন বলে, আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ আমাকে দাও। স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেছে, ইন্নালিল্লাহ, আরে স্যান্ডেলের ফিতেটা ছিঁড়ে গেল, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। দিয়ে আপনি স্যান্ডেলটা হাতে নিচ্ছেন, একটু দাঁড়িয়ে আছেন, পাশ দিয়ে একটা ভ্যান চালক যাচ্ছে, ভ্যানওয়ালা শোনো তোমার কাছে কি আছে? আমি স্যান্ডেল বিক্রি করি গ্রামে গ্রামে। ও ফিতা আছে? হ্যাঁ আছে, দাও তো 1 জোড়া। হতে পারে, হতে পারে কোন একটা ব্যবস্থা হবে। ফিতে মানে আল্লাহ রাসূল ফিতে বলেননি, সব কিছু চাইতে হবে। দা খান চাইতে হবে, কুড়াল খান চাইতে হবে, সুই চাইতে হবে, সুত চাইতে হবে, সুতা চাইতে হবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। সম্মানিত দিনী ভাই বোন, কথা বলবেন না কোনো সময়, জরুরি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদে, সবারই দোয়া কবুল হয়, সবারই দোয়া কবুল হয়, তবে
বে ইসমিন আও কাতিয়াতে রাহিমিন, পাপের দোয়া করলে কবুল হয় না, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে কবুল হয় না। পাপের দোয়া, আল্লাহ আমি জেনা করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া করলে কবুল হবে না। সম্পর্ক ছিন্ন করার, শ্বশুরও টাকা দিতে চেয়েছিল 1,50,000 বিবাহের বৈঠকে দিয়েছিল, তারপর 50,000 6 মাস পরে দিব বলেছিল, বছর পার হয়ে গেলে এখনও দেয়নি। তাই গতকালকে গেছিলাম টাকাটা দাও, তো দিল না। এখন স্ত্রীকে এসে বলছে আল্লাহ যেন আমাকে তোর বাপের বাড়িতে আর কোনোদিন না নিয়ে যায়। এইরকম দোয়া কবুল হবে না। মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে। তাহলে 3 ধরনের দোয়া কবুল হবে না। 1 পাপের জন্য, 2 সম্পর্ক ছিন্নের জন্য, 3 তাড়াহুড়া। তো সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, আমরা তো পাপের জন্য দোয়া করলে কবুল হবে না এটা তো বুঝি, সম্পর্ক ছিন্নের জন্য দোয়া করলে কবুল হবে না এটা তো বুঝি, তাড়াহুড়া কি জিনিস এটা তো বুঝতে পারলাম না আল্লাহ রসুল, তাড়াহুড়াটা একটু বলেন তো তাড়াহুড়া কি। তখন আল্লাহ রসুল বলছেন শোনো, তাড়াহুড়া বুঝতে পারলে না, এক লোকটি বলে দাও তো ফালামারা ইস্তাজাব আলী, দোয়া করলাম কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, ফায়াস্তা হাসেরও তারপর অলস হয়ে যায়, ফেদুর দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। 6 মাস করেছি হয় না, বছর করেছি হয় না, তখন দোয়া ছেড়ে দিয়েছে। এই দোয়া কবুল হবে না। বছর বছর দোয়া করতে হবে, যুগ যুগ দোয়া করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে, ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল 25 বছর পরে। কাজেই দোয়া করলেই কবুল হবে তাড়াতাড়ি এ কথা নয়, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, তাহলে দোয়া কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার নিকটে জোরালোভাবে অনুরোধ জানিয়ে বলছি যে যেসব কাজে দোয়া কবুল হয় তার আর একটি জরুরি জায়গা আছে, সেটা আপনার জন্য খুবই কঠিন। এই ছেলে থামো, তাড়াহুড়া করছো কেন? দোয়া কেমনে কবুল হবে এত তাড়াহুড়া করলে? একটু থামো, ব্যস্ত হবে না। দেখো তো এই দোয়া, এই হাদিসটার ফলাফল কত দূর। তোমরা তো মহিমগঞ্জ এলাকার মানুষ, তাড়াহুড়া তো আজকে করার কথা নয়। আমি যেদিন থেকে জান্নাতপুরে শিক্ষকতা করছি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে, তখন থেকে আমি মহিমগঞ্জের অবস্থা জানি যে তারা হাত তুলে দোয়া করে, এলাকায় কাউকে ঢুকতে দেয় না, যার কারণে আমরা এলাকায় ঢুকতে পারিনি। গত বছর আবদুল্লাহকে মসজিদে খুতবা দিতে দেয়নি, বক্তব্য দিতে দেয়নি। এই এলাকারই মানুষ, ওকে যদি বলা যায় যে আবদুল্লাহর মতো একটা ছেলে আছে, আপনার আছে, আপনার বাপের আছে, আপনার বংশের আছে, আপনাকে আমি খাটো করতে চাইনি, আপনাকে হকটা বুঝাতে চাচ্ছি। আবদুল্লাহ খুতবা দিবে না তো দিবে কোথায়? আপনার বাড়িতে দিবে, আপনার ঘরে দিবে, আপনার মসজিদে দিবে। আপনি তাকে 14 বার বাপ বলবেন আর বলবেন যে আসো বেটা দোয়া খুতবা দাও তুমি। হিংসা কেন আপনার ভিতরে? হিংসা কেন? জাহান্নামে এত তাড়াতাড়ি যেতে চাচ্ছেন কেন? একবারে ভুলে যান, হাত তুলে দোয়া করতে শিখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আমিও আপনাকে হাত তুলে দোয়া করার জন্য বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাওয়াতুল লিআখিহি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন। একজন মানুষ যদি 8 থেকে দোয়া করে, আপনি যদি আমার জন্য দোয়া করেন বাড়ি থেকে, তাহলে আপনার দোয়া কবুল হবে বেশি বেশি। আল্লাহ নবী এই কথা বলছেন। এই কথা বলার পরে বলছেন কুল্লামা দালে আখিহি বিখাইরিন, যখনই আপনি আমার জন্য কোনো ভালো দোয়া করবেন তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছে, আল মালাক আল মুআক্কাল, আপনার মাথার পাশে আছে নির্ধারিত ফেরেশতা। আপনি যখন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে বাঁচাও, রক্ষা করো, তার সম্মান বৃদ্ধি করে দাও, তখন ওই ফেরেশতা বলে আমিন, আল্লাহ এটা কবুল করো। তারপর আবার ফেরেশতা বলেন ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। এইবার আপনি তো আমার জন্য দোয়া করলেন, এবার আপনার জন্য কে দোয়া করছে বলেন তো? ফেরেশতা। এটা কি বুঝতে পেরেছেন? আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে আপনার জন্য কে দোয়া করবে? ফেরেশতা। আর জন্য হিংসা করেন না কোনোদিন। হিংসা যদি থাকে আর আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে।
এই জন্য কোনোদিন হিংসা করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আহাল পরিবার নিয়ে ভালোভাবে থাকেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ মেয়ে তুমি আবার কথা বলছো কেন? সম্মানিত দিনী বোন, 4টা কাজ করেন জান্নাত পেয়ে যাবেন। 4টা কাজ করেন জান্নাত পেয়ে যাবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি মা চলার দোয়া করে, ইউনূসের দোয়া, যদি ইউনূস আলাইহিস সালামের দোয়াটা করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে ও যেই বিষয়ে দোয়া করুক না কেন কবুল হয়ে যাবে। যেই বিষয়ে দোয়া করুক না কেন কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু দুআয়ে দুআয়ামে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা অল আম্বিয়া মিন কাবলি, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দিয়ে যেটা সকল নবী বলেছেন, যা সকল নবী বলেছেন, যেটা আমি বলেছি, যেটা আরাফার মাঠের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা হলো সবচেয়ে ভারী উত্তম তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হলো সবচেয়ে উত্তম তাসবিহ। একটু এবার সিরিয়াল দেন। এই ছেলে, 2 মিনিট সিরিয়াল দাও তো। 1, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়। 2, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে দোয়া কবুল হয়। 3, দুপুরে সূর্য ঢোলার সাথে সাথে দোয়া কবুল হয়। 4, রাত 12টার পরপরই সব দরজা খুলে দেওয়া হয়, দোয়া কবুল হয়। 5, আজান একামাতের মাঝে দোয়া কবুল হয়। 6, রাতে ওযু করে ঘুমিয়ে রাতে উঠে দোয়া করলে দোয়া কবুল হয়। 7, ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সম্মানিত দিনী ভাই বোন, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন একাই। বাপ মায়ের জন্য, নিজের জন্য করবেন। দোয়াটা গিয়ে পড়বেন আগে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা বলবেন কবরের পাশে গিয়ে প্রথমে। এটা বলবেন না কোনটা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহু লানা ওয়া আনতুম সালাফুনা বিল আসারে। এই দোয়া চলবে না, আপনার হুজুরের দোয়া চলে না। যেটা বললাম এটা প্রথমে বলবেন, তারপরে হাত উঠাবেন, ইসমে আজম পড়বেন, তারপরে দুরুদ পড়বেন। তারপরে যদি দোয়া জানাজার না থাকে, খালি বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে আর বলবেন। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং তার দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে রেখে দিলেন, কিছুই নাই। আগে আগে উনি হাঁটছেন, পিছনে স্ত্রী হাঁটছেন। আর স্ত্রী বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এখানে যে কিছুই নাই খাওয়ার পান করার, আপনি কোথায় যাচ্ছেন? কথা বলে না স্বামী। নিরুপায় স্ত্রী বলছেন, আপনাকে কি আল্লাহ এভাবে চলে যেতে বলেছেন? হ্যাঁ, আমাকে এভাবে চলে যেতে বলেছেন। দিয়ে একটু আগে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমি আমার আহাল পরিবারকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, অথচ কাবা ঘর নেই, কিছুই নেই। তোমার কাবা ঘরের পাশে যেখানে ঘাস পাতা মানুষজন কিছুই নেই, তুমি দেখিও। এ দেখেন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়। হজ করতে গিয়ে পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করবেন। কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন। বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন।
বিপদে পড়ে, যে একটু আগে বললাম না, একটা লোক বিপদে পড়ে হাত তুলে দোয়া করলো কিন্তু কবুল হলো না। কেন? হারাম খাদ্য ছিল সেই জন্য। বিপদে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। বলে কেউ দোয়া চাইলেও দোয়া করলে কবুল হয়। তখন আবার মসজিদে দোয়া চেয়েছে, সবাই মিলে শুরু করে দিয়েছে। এটা আবার হবে না। মানুষের হিংসা খুব খারাপ জিনিস। আমি আপনাকে মহিমগঞ্জ চন্দন পাটের কথা বলি। আমার ওখানে এক নিজ খালাতো ভাই আমার এখানে এসেছেন। ওনাদের মসজিদে আমি খুতবা দিতে গেছিলাম, আজ থেকে নিয়ে বছর 15-20 আগে। তো আমি বসে থাকলাম মিম্বারের পাশে। যখন সময় হলো খুতবার, তখন ওই লোকটা লাফ দিয়ে উঠে গেল, দিয়ে খুতবা দিল, আমাকে বলল না। অথচ জানে যে আমি এই জন্য খুতবা দিতে এসেছি। আমার খালাতো ভাই, মানে আমার স্ত্রীর নিজ খালাতো ভাই, তাকে বলে রেখেছে 7-8 দিন থেকে। তার কত হিংসা! আল্লাহর হস্তে ওকে 24 বছর পড়তে হবে আমার কাছে। হিংসা কি জিনিস দেখেন। এইরকম ঘটনা আছে সাতক্ষীরাতে, এইরকম ঘটনা আছে রাজশাহী গোদাগাড়িতে। এগুলো আমার চোখের সামনে ঘটেছে। সম্মানিত দিনী ভাই বোন, হাত তুলে দোয়া করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল। যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করে, তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় না। ও হাত তুলে দোয়া করছে, তাকে খালি ফিরিয়ে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হবে। খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন। 1 মিনিট, এই ছেলে, এই থামো, 1 মিনিট দেখো তো, কাউকে ডেকে যান, এই ছেলে দেখো, খেয়াল করো, ভুলে যাওয়া তো, খালি ওরকম তাড়াহুড়া করছো কেন, এদিকে দেখো তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিছানে শুয়ে আছি, আল্লাহর নবী আমার পাশে এসে শুইলেন। কিছুক্ষণ পরে উনি ভাবলেন যে আমি আয়েশা ঘুমিয়ে গেছি, কিন্তু আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি দেখবো আল্লাহ নবী কি করেন। একটু পরে দেখলাম ধীরে ধীরে কাপড় চোপড় নিল, ধীরে ধীরে জুতা পায়ে দিল, ধীরে ধীরে দরজা খুলল, ধীরে ধীরে বাইরে চলে গেল। আমিও উঠলাম, আমি আমার কাপড় চোপড় মাথায় দিয়ে দিলাম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনেন শুনেন, মধ্যে আপনার সাথে দুটা কথা। এদিকে দেখেন, নিজের ঘর থেকে কবরস্থানে যাবেন, এটা 100 হাত হতে পারে, রাত 12টার পরে কোনো মানুষ নেই, তবু আয়েশা মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন। শোনেন শোনেন শোনেন, আপনাকে বলছি শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধে পিছে পড়ে গেছিলেন, সবাই চলে গেছে। তো সাফওয়ান ইবনে মুআত্তাল পাশে এসে বলছেন, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আয়েশা কেন এখানে? তো ওনার শব্দটা পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি। উনি আমাকে চিনলেন কি করে? পর্দার আয়াত নাজিল হওয়ার আগেই উনি আমাকে দেখেছিলেন, সেই জন্য চিনে নিয়েছেন। শব্দ পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি। ইনি আয়েশা। শোনেন শোনেন শোনেন, আর একটা কথা। আল্লাহর নবী যখন মারা গেল, তখন তার কবরটা আয়েশার ঘরে হলো। এটা কি জানেন? আল্লাহর নবীর কবর কোথায় হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো উনি বলছেন, এটা আমার স্বামীর কবর, সকালে বিকালে আমি এমনিতে যাই। কিছুদিন পরে তার পাশে হলো আমার বাপের কবর। তা আমি তেমন লজ্জা করি না, কেন? এইটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই। কিছুদিন পরে হলো উমারের কবর, তখন আমি কবরকে লজ্জা করি, আর আমি এমনি যাই না, কাপড় চোপড় গুটিয়ে নিয়ে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে আমি কবরস্থানে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন। এই মেয়ে, এই তুমি মাথায় কাপড় না দিয়ে বসে আছো এখন শীতের দিনে, পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে বসে আছো, তোমার মাও পাশে আছে। ওটা তোমার মা না, এটা তোমার খালা। ওটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার সৎ মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। জিন্দেগিতে আর কোনোদিন মাথায় কাপড় না দিয়ে বাইরে বের হয়ে যাবে না। লজ্জা করো, শরম করো মা বেটি, একটু হায়া করো। আর এই বড় জামা পরবে তোমার মা, আর তুমি বোরখা পরবে, বড় পোশাক পরবে, ঢিলা ঢালা, ফ্যাশন পোশাক পরবে না। আর গাইবান্ধা জেলায় বাড়ি, বাড়ির চতুর্দিক ঘেরবে। যে রান্না করছে মহিলাটা, তাকে সব দিক থেকে দেখা যায়। এটা কি বাড়ি হলো?
এটা হলো গরু ছাগলের ঘর, চতুর্দিক ঘেরে দিতে হবে বাড়ি, তার নাম বাড়ি। এইভাবে বাড়িটা ঠিক করে নাও, লজ্জা করো। আর তোমার আম্মাকে আমি লজ্জা করতে বলছি। আল্লাহ নবী বলছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনাকে আমি শয়তান বলিনি, আপনাকে আমি খাদিজার মতো বলছি। ওই যে আপনার পাশে যে মহিলাটা বসে আছে, ছোট ব্লাউজ পরে দেবর ভসর সবাই পেট দেখতে পাই, এ হলো শয়তান। ওই যে আপনার পাশে বসে আছে, এই হলো শয়তান। এই শয়তানের কথা আল্লাহ নবী বলেছেন। ওই যে মেয়েটা পাশে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, পাঞ্জার পাঞ্জার চুল জাতিকে দেখাচ্ছে, জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেও শিক্ষিতা মনে করতে চায়, এ হলো শয়তান। এই পরিবেশকে নষ্ট করেছে, সাবধান। এদিকে দেখেন, এইবার আল্লাহর নবী গিয়ে কবরস্থানে হাত তুলে দোয়া করতে লাগলেন। ভালো করে আবার বুঝাই, আল্লাহর নবী কিভাবে বিছান থেকে উঠলেন? ধীরে ধীরে, চুপে চুপে। পাশে সবচেয়ে পৃথিবীর দামি মহিলা শুয়েছিলেন, তাকে বলেননি। পৃথিবীর দামি মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলেননি। পৃথিবীর দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলেননি আবু বকর চলেন তো কবরস্থানে একটু হাত তুলে দোয়া করে আসি, বলেননি। উমরকে বলেননি। স্ত্রীকে গোপনে চুপে চুপে চলে গেলেন, বলে গেলেন না। কবরস্থানে গিয়ে 3 বার হাত তুলে দোয়া করলেন। আমাদের দেশে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা বিদআত, হাত তুলে করে দোয়া করা বিদআত, হাত তুলে দোয়া করা এভাবে বিদআত। কবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। জালসা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিদআত। সাবধান থাকবেন। জাতির উদ্দেশ্যে বলে গেলাম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে জাতির সামনে দিন প্রচার করে আসছি। জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আবারও বলে গেলাম, অহংকারও করিনি, গৌরবও করিনি। আল্লাহ তুমি মাফ করো, তুমি ভুল ত্রুটি ক্ষমা করো। জাতির কল্যাণের আশায় বলছি। 32 বছর থেকে দিন প্রচার করি, 34 বছর থেকে শিক্ষকতা করি, দিন রাত প্রতিদিন বুখারী পড়াই, 26 বছর থেকে 2 হাতে ফতোয়া লিখছি, 6 বছর থেকে দায়িত্ব পালন করি। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, ভালোবাসা বজায় রেখে, হিংসে দূরে করে, ভালোবাসা বজায় রেখে কোরআন হাদিস শোনেন। আমি শোনাতে ইচ্ছুক, পরামর্শ নেন, পরামর্শ দিতে ইচ্ছুক, পরামর্শ নিতে ইচ্ছুক। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আর অনেক বই পুস্তক আছে, হাত তুলে দোয়ার বই আছে, উপদেশ বই আছে, মরণ একদিন আসবে সেটা আছে। আর সবাই সহযোগিতা করবেন। এরা এখনো যত খরচ করেছে তার কাছাকাছি হয়ে যেতে পারেনি। আর যেসব কাজগুলো করে এরা, বিনামূল্যে কোরআন বিতরণ করে, মক্তব পরিচালনা করে, বিনামূল্যে কোরআন বিতরণ করে, রক্তদান কার্যক্রম করে, দায়ীদের দ্বারা মসজিদে দাওয়াতি কাজ করে, দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করে, ব্যক্তি ও সমাজ জীবনে কোরআন ও সহিহ হাদিসের চর্চার মাধ্যমে শিরক বেদাত ও কুসংস্কার মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে, ঈদে দরিদ্রদের সহযোগিতা করে, শীতকালীন বস্ত্র বিতরণ করে, বন্যার্থদের মাল বিতরণ করে, মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ ও তালিমি বৈঠক দেয়, বৃক্ষরোপণ করে। এগুলি দাওয়ায়ে আল্লাহর কার্যক্রম। আর আল ইতিসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। নিজের পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকার এজেন্ট হলো এই ছেলে। তোমার নাম কি? সাদেকুল ইসলাম, মহিমাগঞ্জ বাজারে ও দায়িত্ব পালন করে। আর এটা হচ্ছে জিয়াউর রহমান। তুমি কতটা পত্রিকা নাও? 140। জিয়াউর রহমান এই ছোট ছেলেটা 130টা আল ইতিসাম পত্রিকা নেয়। আর দাওয়ায়ে আল্লাহর এলাকার দায়িত্বশীল। তো খুশি হলাম, সবাই দূর দূরান্ত থেকে এসে আব্দুর রাজ্জাক সাহেবকে অন্তর থেকে ভালোবাসেন, তার প্রমাণ দিয়েছেন। আমি আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি। আমি আসলে আপনাদের বাড়ির মানুষ, সে কথাই ঠিক।
আমি আপনাকে কাছে নিয়ে কথা বলতে না পারলেও আমি আপনাদের বাড়ির মানুষ, এ কথাই ঠিক। আর ফেব্রুয়ারির 3 তারিখে আসবেন নিজের প্রতিষ্ঠান মনে করে। আপনার আর ইতেসাম পাঠ প্রতিযোগিতা আছে, তাতে অংশগ্রহণ করবেন। আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন স্টেজ থেকে, হাতের বাম দিকে আছে। ও আচ্ছা আচ্ছা, দেন দেন, কিছু প্রশ্ন উত্তর আছে, দেন। গরম পানি সামনে দেন, সামনে দেন, যে কয়টা গরম পানিটা দেন। কবরে খেজুরের ডাল পুঁতে দেওয়া যাবে না, বিদআত। আমরা যে সাধারণ মোজা পরি তার উপর মাসা করা যাবে, করবেন। সুতির মোজার উপরে মাসা করবেন। আপনি এক আলোচনায় বলেছেন যে স্বামী মারা গেলে স্ত্রীর নাকের ফুল ও গহনা খুলে ফেলানো হিন্দুদের নীতি। হ্যাঁ, আজও বলছে এটা হিন্দুদের নীতি। গরম পানি দাও না। মানুষের মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম মানুষের রূহ কোন দিক দিয়ে বের করেন? আল্লাহর নবী বলেছেন ভালোটার নরমভাবে বের করে নেন, আর খারাপটার চাপ দিয়ে জোর করে বের করেন। কোন দিক থেকে এই কথা আল্লাহ রাসূল বলেননি। এটা তো ঠান্ডা। কুকুরের শরীরের সাথে ছোঁয়া লাগলে শরীর অপবিত্র হবে? জি না। ওয়াক্তিয়া মসজিদে জামাতে সালাত আদায় করলে প্রতি ওয়াক্তে আজান দিতে হবে কি? জি হবে। নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারামারিতে মারা যায়, তাহলে সে ব্যক্তি কোন হালাতে মারা যাবে? শহীদ হবে। ফরজ ওয়াক্ত হওয়ার পূর্বে অনেক মসজিদে আজান হয়। সময় হওয়ার পূর্বে আজান হলে আবার আজান দিতে হবে। নতুন পোশাক ধৌত না করে নামাজ হবে কি? হবে। আত্মহত্যা করে মারা গেলে সেই জানাজায় যাওয়া যাবে কি? যাবে। ও মোরতাদ নয়, মহাপাপী। কবরে মাটি দেওয়ার নিয়ম কি? দাঁড়ানো অবস্থায় খাবলে অঞ্জলিতে করে নিয়ে 3 অঞ্জলি দিবেন বিসমিল্লাহ বলে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বললে বিদআত হবে। মৃত্যু খবর কি মাইকে প্রচার করা যাবে? যাবে না। চিৎকার করে মাইকিং করা জাহেলিয়াত, এই জন্য নিষেধ। কবর কিভাবে খনন করতে হবে? একটু খোঁড়ার পরে একদিকে চলে যেতে হবে, লাহাত। যদি মাটি শক্ত হয় তাহলে, আর যদি শক্ত না হয় তাহলে সোজা। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, অন্তত মাসিক আল ইতেসাম পত্রিকা। যখন নিয়ে যাবেন তখন বলবেন ভাইজানের পত্রিকা নিয়ে যাচ্ছি, আমার নিজের ছেলের পত্রিকা নিয়ে যাচ্ছি, আমার গ্রামের ছেলের পত্রিকা নিয়ে যাচ্ছি। মহিলারা আমার দিনী বোন, শাশুড়ি সমতুল্য যারা মহিলারা, আপনারা মনে করবেন জামাইয়ের নিজের ছেলের হাতে পত্রিকা নিয়ে যাচ্ছি। আমার দিনী বোনেরা মনে করবেন ভাইজানের হাতের লেখা পত্রিকা নিয়ে যাচ্ছি। শান্তি পাবেন পড়ে, সম্মান করতে পারবেন। আমি ফজরের জামাতের হয়ে গেছে, সুন্নাত পড়ি নাই। জামাতের পরে সুন্নাত পড়েন। রক্ত দান করা যাবে কি? যাবে। যদি ডাক্তার বলে রক্ত ছাড়া মারা যাবে তাহলে যাবে। মুয়াজ্জিন সমিতির সাথে জড়িত লোন উঠায়, তার পিছনে সালাত পড়া যাবে? যাবে, তবে ওর নামাজ হবে না, আপনাদের হবে। আমাদের পার্শ্বের গ্রামে নিয়ামতপুর পীরে কেবলায় দাফন করা হয়, পরে লাশ আবার তুলে দাফন করা হয়। এগুলো শিরক, কাবিরা গুনাহ।
বাপ নিজে কি আকিকা, বাপ নিজে কি আকিকার পশু জবে করতে পারে? ওর বাপই তো করবে। কে করবে? কেউ না থাকলে ওর মা করবে, বাপ করবে, বাপই খাবে। আকিকার গোস্ত ভাগ করতে হবে এরকম কথা আল্লাহ রসুল বলেননি। আকিকার গোস্ত নিজের গোস্ত, কুরবানির গোস্ত ভাগ করতে হবে। বাপ নামাজ পড়তো না, মারা গেছে, ছেলে নামাজ পড়ে, সে কি বাপের জন্য দোয়া করতে পারবে? করবে। বাপ নামাজ পড়তো না, শয়তানি করতো, তবে মোরতাদ নয়। মৃত ব্যক্তিকে কবরে কিভাবে বসানো হয়? বসানো হয় না, ও নিজে বুঝে যে আমাকে বসানো হলো। ওটা স্বপ্নের মতো। তুমি স্বপ্নে দেখছো যে একটা গোখরা গমা সাপ ফানা তুলে তোমাকে দংশন করছে, আমি পাশে বসে আছি, তুমি ভয় করে এভাবে কাঁপতে কাঁপতে তোমার ঘুম ভেঙে গেছে। তো এখন তুমি বলছো আরে বিশাল সাপ, একবার আমি দেখতে পাচ্ছি, রং লাল, আমি তো দেখতে পেলাম না। তো কবর বিষয়টা হলো স্বপ্নের মতো, লাশকে উঠিয়ে বসানো হয় না, ওই ব্যক্তি বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো। মুসাফির অবস্থায় তায়াম্মুম করে সালাত আদায় করা যাবে? জি যাবে, ওটাই সুন্নাত। কোরআনের শুধু বাংলা অর্থ পড়লে কি নেকি হবে? না, আগে কোরআন পড়তে হবে, বাংলা অর্থ থাক। কোরআন ভালো পড়তে পারে, তবুও চেষ্টা পারে না, তবুও চেষ্টা করে। তাতে কি গুনাহ হবে? না, কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়তে পারলে নেকি হবে ডবল। কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়তে পারলে ডবল নেকি হবে, আর সুন্দর করে পড়তে পারলে এক নেকি হবে, কমে গেল নেকি। তবে যারা সুন্দর করে পড়তে পারে ওরা দামি ফেরেশতাদের সাথে থাকবে। কোরআনে কি মাখরাজ ব্যবহার জরুরি? কোরআনে মাখরাজের কথা আদেশ করেছে, অরাত্তিলিল কোরআন তারতিলা, সুন্দর করে স্পষ্ট করে ভালো করে পড়ো। বিদাতি মেয়েকে বিয়ে করা যাবে কি? হিন্দু না হলেই যাবে। মাঠের ইমাম তাবিজ বিক্রি করে, তার পিছনে নামাজ হবে না। মোবাইলে আমি প্রতিদিন ওয়াজ শুনি, তাতে কি নেকি হবে? হবে। এক রাকাত বেতের সালাত পড়ার নিয়ম কি? বাস আল্লাহু আকবার দাঁড়াবে, সানা পড়বে, সূরা ফাতিহা অন্য সূরা, রুকুতে যাওয়া, সিজদায় যাওয়া, উঠে আত্তাহিয়াত অন্য সব দোয়া পড়ে আসসালামু আলাইকুম, এ তো হয়ে গেল এক রেখাত। এক রেখাত আর 5 রেখাতের কোনো নিয়ম নাই, যেভাবে পার। 3 রেখাতের নিয়ম আছে, সবই একটানা, সবই একটানা। 1 রেখাত একটানা, 3 রেখাত একটানা, 5 রেখাত একটানা, 2 রেখাতে বসতে পাবে না। 3 রেখাতের পদ্ধতি হলো, প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, তৃতীয় রাকাতে ইখলাস ফালাক নাস, 3টে। তাহাজ্জুদের সালাত পড়তে পড়তে যদি ফজরের আজান হয় তাহলে সালাত হবে, হোক। আজান হয়ে যাওয়ার পরে শেষ করব, বেতের তারপরে সমস্যা নেই। ফজর পর বলতে না, তখনই বাস সালাম ফিরে দিয়ে এখন 1 রেখাত বেতের পড়ে নিতে হবে, যা হয়েছে হয়েছে। 2 রেখাত হয়েছে, 4 রেখাত হয়েছে, এটা রাতের তাহাজ্জুদ হয়ে গেছে। আহলে হাদিস আন্দোলন ও জমিয়তে আহলে হাদিস সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি? আমিরের বায়াত গ্রহণ করতে হবে কি? না, রাষ্ট্রীয় খলিফা হলে বায়াত করতে হয়, তাছাড়া বায়াত বিদআত। একামতের শব্দগুলো 2 বার করে বলার হাদিস গুলো কি সহিহ? না, 1 বার করে বলারগুলো সহিহ, 2 বার করে বলারগুলো জয়ীফ। একজন স্ত্রীর স্বামী মারা গেলে কতদিন পর্যন্ত বাড়ির বাইরে যেতে পারবে না? 4 মাস 10 দিন।
জরুরি কারণে ডাক্তারের বাড়ি যাবে, ডাক্তারের কাছে 4 মাস 10 দিন কোথাও যেতে পাবে না, সাজগোজ করতে পাবে না, গয়না পরতে পাবে না। ইয়াজুজ মাজুজ সম্পর্কে বলেন, সংসারে রহমত বরকত বাড়াতে করণীয় কি? জেনা থেকে বাঁচতে হবে। জেনা থাকলে ব্যবসা মায়ের খাবে, পাপ থাকলে ব্যবসা মায়ের খাবে। বাড়াতে হলে লাভ কম করতে হবে, সীমিত লাভ করতে হবে, মাল বেশি বিক্রি করতে হবে। কথা বোঝা গেল না? ফাঁকি ধোকা দিতে হবে না। অন্য দোকানে যে জিনিস বিক্রি করছে 15 টাকা দিয়ে, তুমি সেটা বিক্রি করবে 12 টাকা দিয়ে। ওর হয়েছে 5 টাকা লাভ, তোমার কয় টাকা হবে? 2 টাকা। তাতে তোমার বরকত বেশি হবে। আর সন্ধ্যায় গিয়ে দেখা যাবে টাকা তার চেয়ে বেশি হয়ে গেছে। এটা একটা সূত্র মনে রেখো। লাভ কম করতে হবে, জিনিস বেশি বিক্রি করতে হবে। তখন দেখা যাবে যে কোচা শহর বাজারে তোমার দোকান সবচেয়ে বড়। 3 বছরের পরই সংসারে রহমত বরকত। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইতে হবে। হানাফি মসজিদে নামাজের সময় ইমাম রাফুল আযান করে না, আপনি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী একবারে মিথ্যা, নগদ মিথ্যা কথা। স্বামী মারা গেলে স্ত্রীর স্বামীর কবরে গিয়ে দোয়া করতে পারবে? পারে, তবে কান্নাকাটি করতে পারে, সেজন্য না যাওয়াই ভালো। মহিলাদের খোপা বাঁধা অবস্থায় নামাজ হবে কি? হবে, তবে খুলে নামাজ পড়াই সুন্নাত। চুল খুলে রাখবে, খোপা নয়, তাহলে চুলও সিজদা করতে যাবে। জুমার সালাত কয় আজান? 1 আজান, 2 আজান বিদাত। আমাদের এলাকাতে সব জায়গাতেই হচ্ছে, যে তো হচ্ছে তো কি করব, আমি জুমার দিন 2 আজান দিনে। 2 আজানের মসজিদ আমরা দেখতে আসতাম চাঁপাইনবাবগঞ্জে 7 করে, আর দূর থেকে তাকে বলতাম এই যে এই সব আজান মসজিদে 2 বার আজান হয়, এভাবে বলতাম। হুজুর দয়া করে বলবেন, কখনো কোনো দিন যদি অবিবাহ থাকা অবস্থায় জেনা হয়ে থাকে, এই পাপ থেকে মুক্তি পেতে কান্নাকাটি করো, ক্ষমা চাও, ক্ষমা হবে ইনশাআল্লাহ। শায়েখ, আমি জীবনে আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি, আর এই কষ্টের পাপ থেকে মুক্তির জন্য কি করতে পারি? বাপ বেঁচে তাহলে ক্ষমা নাও, আগে ক্ষমা নিবা, রাতে গিয়ে পা ধরে ক্ষমা চাইবা, আব্বা ভুল হয়ে গেছে, মাফ করেন, আমি আপনাকে সবচেয়ে সম্মান দেওয়ার চেষ্টা করব। সব একবারে বহে হারিয়ে যাক, তুমি তোমার বাপের সামনে মুখ জোরে কথা বলবে না। বউ গালি দিয়ে একাকার করে দেখ, বাড়ি ঘর জমি জায়গা চাকরি হারিয়ে যাক। তোমার স্ত্রী তোমাকে গালি দিতে 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 তোমাকে একবারে ঘিরে পায়খানায় ফেলে দেখ, তবু তুমি মায়ের মুখের সামনে কথা বলবে না। আর বিদেশে যারা আছো তারা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না। মায়ের সাথে রাগারাগি করে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে, তো 6 বছর বাইরে ছিল, সব টাকা বইয়ের কাছে দিয়ে পাঠিয়েছে। ও আগের দিন যেদিন আসবে দেশে, আগের দিন টাকাটি নিয়ে পালিয়ে গেছে আরেকজনের সাথে। তোমার মাকে দিলে, তোমার মা কিছু টাকা তোমার বোনকে দিত, এইটাই তোমার কারণ ছিল, তাই তুমি দেওনি। আচ্ছা দিয়েছে, তোমার মা দিত, খুশি থাকতো, তোমার সম্পদ বেশি হতো, শান্তিতে থাকতে। বইয়ের নামে জীবনে কোনো দিন অ্যাকাউন্ট খুলিও না, খুলে থাকলে 7 দিনের মধ্যে অ্যাকাউন্ট কেটে নতুনভাবে করো। ইসলাম বহির্ভূত কাজে লিপ্ত এরকম ইমামের পিছনে নামাজ হবে? আপনাদের হবে, তার হবে না। জেনে শুনে অবৈধ টাকায় মসজিদ উন্নয়ন অথবা ইমামতির বেতন দেওয়া কতটুকু উচিত? ঠিক নয়, জায়েজ নয়। ইমাম যদি হানাফি মাযহাবের হয়, তাহলে নামাজের সময় ইমাম যেভাবে নামাজ পড়ে আপনি সেভাবে পড়বেন না। রুকু সিজদা ঠিক মতন করবেন, হাত উঠাবেন, আমিন জোরে বলবেন। নামাজের ভিতরে ভুলেই 2 সিজদার জায়গায় 3 সিজদা দিলে কি করতে হবে? সহ সিজদা করে নেবেন। আর যদি সিজদা একটাই হয় প্রমাণ, তাহলে ওই রাকাত বাতিল, আবার আরেক রাকাত পড়তে হবে।
বিয়ের পর যদি ছেলে দায়ুস হয়ে যায় তাহলে পিতার উপর কি সেই পাপের ভার আসবে? বিবাহ দিয়ে দিয়েছে, বাপের জিম্মেদারি শেষ। স্বামী যদি জেনায় লিপ্ত হয় তাকে সঠিক পথে আনার উপায় কি? বারবার অনুনয় বিনয় করে বলতে থাকেন, হাত পা ধরে বলতে থাকেন, আর বলবেন যে জাহান্নাম অনিবার্য এভাবে থাকলে। আর রাতে উঠে কান্নাকাটি করবেন, আল্লাহ তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। এখনকার মহিলারা ভাসুর দেবরের সামনে পর্দা করতে চায় না। ভাসুর দেবরের সামনে পর্দা করতে হবে জরুরি। দেবরও দেবর, ভাসুরও দেবর। ওটা আমাদের দেশের ভাষায় বড়টা ভাসুর আর ছোটটা দেবর। আরবি ভাষাতে বড় দেবর, ছোটও দেবর, সবাই দেবর। স্বামীর ভাইয়েরা সব দেবর। ভাসুরকে বলে বড় ভাই, দেবরকে বলে ছোট ভাই। তা বলুক, তাদের সামনে কান, গলা বা চুলের 1/3 বা পুরো চুল খোলা রাখে, জিনা হারাম, কাবিরা গুনাহ। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা থাকে, এগুলো সব বন্ধ করতে হবে। এটা হলো ঈমান কম, এই জন্য ঈমান কম। কোনো মুসলমান মারা গেলে তার দুই নাকি নাপাক, দেহ নাকি নাপাক? কোনো মুসলমান মারা গেলে তার দেহ নাকি নাপাক হয়ে যায়? কথা মিথ্যে। নাপাক হবে কেন? পবিত্র আছে, আরো ভালো হয়। কারো সৎমা তার ছেলেকে দেখতে না পারলে করণীয় কি? ধৈর্য ধারণ করবে, আম্মা বলে শতবার ডাকবে, বেশি আম্মা বলে ডাকবে, ধৈর্যের পরিচয় দিবে। আর যদি কাজ করতে শিখে তাহলে সৎমার জন্য মাঝে মধ্যে কাপড় নিয়ে এসে দিবে, নতুন কাপড়। খুব গালি দেয় এই জন্য, বাড়িতে উঠতে দেয় না, বলে তুই এই ঘরে আসবি না। তখন তুমি একটা নতুন কাপড় নিয়ে যাও, আম্মা আপনার জন্য এই কাপড়টা নিয়ে এসেছি, বলে দেখো তো কি হয়, আশা করছি ভালো হয়ে যাবে। হুজুর, নাপাক অবস্থায় যদি কেউ মারা যায় সে কি জাহান্নামী? জি না, নাপাক অবস্থায় মারা গেলে জাহান্নামী নয়। ও যদি গোসল দিবে বাস ঠিক হয়ে গেছে। শায়েখ আপনি বলেছেন যে জুমার দিন মানুষ মারা গেলে সে ব্যক্তির কবরের আযাব হবে না। জি হ্যাঁ, ঠিক বলেছি। কিন্তু জুমার দিন যে অনেক বেনামাজি মুনাফিক মারা যায়, ভালোটা ভালো ধারণ করো, ঠেকাচ্ছ কেন? জুমার দিন হিন্দু মারা গেলে জান্নাতে যাবে? আল্লাহ নবী বলেছেন ভালো ধারণা করো। অনেক হয়ে গেছে, আর লাগবে না, ক্লান্তবোধ মনে করছি, কথা শেষ করলাম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।